out1590 শহরের এই মোগলাইখানার খুব পরিচিত নাম এবং আপনারা যারা মোগলাইখানা খেতে পছন্দ করেন তারা সবাই একবার না একবার out1590 অবশ্যই এসেছেন। আজকে এখানে দাঁড়িয়ে আছি তার একটা বিশেষ কারণ আছে। আপনাদের এই পরিচিত রেস্তোরাঁ আমূল বদলে গেছে। কিভাবে বদলে গেছে? হ্যাঁ, খাবার দাবারের মেনু লিস্টে যেমন নতুন মেনু সংযোজন হয়েছে, সেরকম out1590 ইন্টেরিয়ার সম্পূর্ণ বদলে গেছে। তাহলে এখন আউট দেখতে ঠিক কেমন, চলুন দেখি। আমার সঙ্গে এখন রয়েছেন out1590 কর্ণধার শিরাদিত্য চৌধুরী এবং দেবাদিত্য চৌধুরী। তো প্রথমেই যাব তোমাদের কাছে। প্রথমে একটা হয়েছিল লোগো চেঞ্জ, কিছুদিন আগেই দেখেছিলাম লোগো চেঞ্জ হলো, এবার পুরো ইন্টেরিয়ার একটা চেঞ্জ হয়ে গেল। মানে এটা ঠিক কি কারণ? মানে আউটে ঢুকলেই আমার যা এক্সপিরিয়েন্স, মানে একজন মানে হোটেলে আসার খাবার হিসেবে, তো আমার যে এক্সপিরিয়েন্স, সেখানে একটা সুন্দর ঠুমরি বাজে, চতুর্দিকে একটা বেশ নবাবি ঘরানা এবং সেই ছবিগুলো মানে ওই রিলেটেড ছবি। তো এখন দেখছি যে এখানে অনেক একটু বেশ ব্রাইট লাগছে এবং এখানে যে কাঠের কাজগুলো করা হয়েছে এবং যে ঝুমারগুলো লাগানো হয়েছে সেগুলো বোধহয় একটু অন্যরকম। ঠিক তাই নয়, অ্যাকচুয়ালি 1 দশক হয়েছে তো আমাদের, আমরা 1 দশক পেরোলাম, এখন আমার 11তম বছর। তো মানুষ এক খাবার একই অ্যাম্বিয়েন্সে খেতে খেতে একটু বোর হয়ে যায়। আমরা চেয়েছিলাম পুরো জিনিসটাকে একটু চকচকে মোড়ক দিতে, ওটাও খুব ইন্টারেস্টিং। যখন আমরা প্রথম আউট করেছিলাম একটু আলো আধারি ছিল, জিনিসটা কিন্তু একদমই এক। যা প্রপ দেখছো সব এক। হ্যাঁ, স্যান্ডেলিয়ারের প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, লাইটটা একটু আপগ্রেড করা হয়েছে। আগে আমাদের যা খাবারগুলো যে ক্রকারি কাটারিং সার্ভ করা হতো মনে আছে কিনা জানি না, মেটালে পুরো জিনিসটাতে আমরা বোন চায়নায় ফিরে গেছি। বাট বোন চায়নায় ফিরে গেলেও কিন্তু খুব ডিটেইলি করা হয়েছে, কারণ প্রত্যেকটা প্লেটেও তুমি দেখো আলাদা করে লখনৌই যে মোটিভটা হয় না, এই যেমন একটা রুমি দরবাজা লখনৌর যে মোটিভটা, পুরো মোটিভটা কিন্তু প্লেটে ডিজাইন করে। এটা করতে গেলে আমাদের 1 বছর সময় লেগেছে। 1 বছর সময়ের ফল হচ্ছে এইটা। তো আমরা দেশপ্রিয় বর্গের আউটটা দিয়ে আমাদের প্রথম জার্নিটা শুরু করেছিলাম। টু স্টার্ট উইথ আমরা এই আউটলেটটা দিয়ে আমাদের নতুন রেকর্ডটা শুরু করলাম। এরপরে আমাদের খুলছে পার্ক স্ট্রিটে, আমার খিট স্ট্রিট পার্ক স্ট্রিটে অগস্ট মাসের ফার্স্ট উইকে আমাদের নেক্সট রেস্টুরেন্ট আমাদের আরেকটা, সেখানেও কিন্তু এই রেকর্ডটাই দেখতে পাবো আমরা। আস্তে আস্তে পুরোনো রেকর্ডের আউটলেট রয়েছে, আস্তে আস্তে কিন্তু আমরা এই রেকর্ডেই ফেরত চলে যাবো। মানে এই ব্যাপারটা আমার কাছে বেশ অভিনব লাগছে, কারণ যেহেতু ফুড চেনগুলো সাধারণত তারা আপগ্রেড করে তাদের ডিশগুলোকে, হ্যাঁ, সিগনেচার ডিশ পাল্টায়, কিন্তু এখানে অ্যাম্বিয়েন্সের ওপরও জোর দেওয়া হয়। অ্যাকচুয়ালি অদ যে কনসেপ্টটা, আই এম শিওর আপনারা যারা দর্শক যারা দেখছে বা তোমরা সবাই অদের কাস্টমার, অদ কিন্তু শুধু খাবার নয়, অদ কিন্তু একটা এক্সপিরিয়েন্স। ওদের ক্রকারি কাটলারিজ, ওদের ডেকোরেশন, ওদের অ্যাম্বিয়েন্স সব কিছু নিয়ে ওদের যে গানটা চলছে। তো আমরা মনে করলাম যে 10 বছর হয়ে গেছে, লোককে একটু একঘেয়েমির থেকে মানে একটা মনোটোনাস ব্যাপার থেকে বার করার জন্য এটা করা। অ্যান্ড এটাও ঠিক, আমরা লাস্ট 10 বছর ধরে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে এখন পৃথিবীটা অনেক বদলে গেছে। অর্থাৎ খাওয়া দাওয়া তো ডেফিনেটলি একটা মানুষের মানে সব দেশের বা মানুষের কাছে একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, কিন্তু এই ব্রাইট অ্যাম্বিয়েন্সে বসে খাওয়াটা এখন এই মডার্ন রেস্টুরেন্টসগুলো অনেকটা এটাকে অ্যাকোয়ার করেছে, ব্রাইট রেস্টুরেন্টসের এই জিনিসটাকে। তো আমাদের সেম থিমটাকে রেখে, সেম এলিমেন্টগুলোকে রেখে জাস্ট ব্রাইটনেসটাকে রেস্টুরেন্টের বাড়িয়েছি। খাবারেও নতুন নতুন অনেক আমাদের ডিশেস লঞ্চ করেছি। তার মধ্যে যেটা আমরা করেছি এটা কোনোদিন কলকাতায় কেউ করেনি, আমি জানি না দেশে কেউ করেছে কিনা। একটা ডিশ দারুণ নতুন যেটা হচ্ছে যে তোমাদের ওই
গালাউটি কাবাব রোল। সেটাই বলছিলাম, আমাদের হ্যাঁ, গালাউটি অবশ্যই রোলসটা ভালো। আমরা বানিয়েছি। রোল তো বাঙালির সাথে রোল আবিষ্কার হয়েছে কলকাতায় নিজামে, আমরা সবাই জানি, সেখান থেকে সারা ভারতবর্ষে ছড়িয়ে গেছে। তো সেই আমাদের কলকাতাতেই আমরা আবার নতুন রোল যেটা লঞ্চ করলাম সেটা হচ্ছে অয়েল ফ্রি গালাউটি রোল। অ্যান্ড তুমি জানলে অবাক হবে যে এটা আমাদের সুইগি জোম্যাটো বা বিভিন্ন ডেলিভারিতে অ্যাভেলেবেল, রেস্টুরেন্টে আমরা বিক্রি করি, এখন ডেলিভারিতে অ্যাভেলেবেল। আমরা রোল দিয়ে শেষ করতে পারি না, মানে যেই সময়টা আমরা বিক্রি করি, এতটাই এটার একটা ক্রেজ হয়েছে। কারণ প্রথম কথা হচ্ছে টেস্ট, আর সেকেন্ড অ্যাসপেক্ট হচ্ছে হেলথ। তো এই দুটোকেই মাথায় রেখে টেস্টি অ্যান্ড হেলদি এই রোলটা আমরা বার করেছি। আশা করি এই নতুন অ্যাম্বিয়েন্স, নতুন মেনু, নতুন রোল নিয়ে আপনারা যখন এই রোল খেতে যখন আমাদের অবধি আসবেন, একটা নতুন জিনিস দেখতে পাবেন। একটা কথা বলুন, আপনাদের তো চেইন রেস্টুরেন্ট এবং শুধু অউট নয়, আরো অনেক কিছুই রয়েছে, কন্টিনেন্টালেরও রয়েছে, চাইনিজেরও কুইজিন রয়েছে। তো সেক্ষেত্রে এই বিভিন্ন চেনে একই রকম খাবারের টেস্ট, এটার জন্য কি আলাদা কোনো ভাবনা থাকে? এটা বিরাট, এই যে আপনারা খাচ্ছেন হয়তো খাবারটা চলে আসছে 10 মিনিটে, কিন্তু তার পিছনে যে কত বড় কর্মকাণ্ড চলছে সেটা কিন্তু আপনারা জানেন না। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আমরা সবসময় চালাই। প্রত্যেক দিন 18 ঘন্টা 19 ঘন্টা ধরে রেস্টুরেন্টে যেরকম কিচেন টিম কাজ করছে, একটা সেন্ট্রাল এফএনবি টিম রয়েছে, তাদের কাজই হচ্ছে প্রত্যেক দিন প্রত্যেকটা আউটলেটে মনিটরিং করা। আমরা একটা স্ট্যান্ডার্ড এসওপি প্র্যাকটিস করি আর কি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, রেসিপি ম্যানুয়াল তৈরি করা আছে, সেটা ঘোস্ট অডিট করা হয়, মিস্ট্রি অডিট করা হয়, সেটা পেছনে সবসময়। ইটস এ হিউজ প্রসেস। খাবারটা হয়তো আপনারা খাচ্ছেন, ইট কামস ইন 10 মিনিটস টাইম, তার পেছনে কিন্তু একটা হিউজ প্রসেস কাজ করছে। আর সবচেয়ে বড় কথা কি, এই শুধু খাবারটা স্ট্যান্ডার্ডাইজ, মানে নতুন মেনু যখন আসে তখন তো তার পেছনে একটা খাটুনি থাকে, তার পেছনে রিসার্চ থাকে। বাট আমাদের অল সেড অ্যান্ড ডান, আমাদের এখন রেস্টুরেন্ট 15টা রেস্টুরেন্ট কলকাতাতে, দিল্লিতে ওদের প্রেজেন্স, যাতে সব জায়গায় লোকেরা বসে সেম খাবার খাওয়া যায়, সেম এক্সপিরিয়েন্স পাওয়া যায়, সেটা কিন্তু মানে একটা পেছনে তার একদম বিহাইন্ড দ্য সিনের কাজটা কিন্তু প্রচুর বেশি। আমরা কনস্ট্যান্ট সেটা করে যাই, সেটা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রত্যেক দিন গিয়ে যাতে খাবারের মানটা এক থাকে, আরও কীভাবে বেটার করা যায়, প্রত্যেক দিন একটা R&D চলছে। হয়তো আপনি খেলে বুঝতে পারবেন না, একদিন খেলেন পরের দিনটা সেম লাগলো, কিন্তু পরের দিনটা আমাদের কাছে অনেকটাই আরও বেটার। তো এই সব নিয়েই ওদের নতুনত্ব আশা করি সবার খুব ভালো লাগবে। আমরা রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো আসার জন্য, এসে প্রথমবার দেখার জন্য দেশপ্রিয় আপডেট। আর একটা সাজেশন দিতে হবে, সেটা হচ্ছে যে ওদের কোন কোন ডিশগুলো আপনাদের প্রিয়, আর আপনারা যারা দর্শকরা যারা দেখছেন তাদের কি সাজেস্ট করবেন? এটা একটা এমন একটা কোয়েশ্চেন, এটা আমাদেরকে সবসময় করে লোকে। আমি যদি সেম কোয়েশ্চেনটা আমি আপনার কাছে রাখি, হাতের কোন আঙুলটা প্রিয়, সেটা কি বলতে পারেন? প্রত্যেকটা আঙুল সেমভাবে আমাদের কাছে প্রিয়। তো তাও যদি বলুন তার মধ্যে ফেভারিট কোনটা, অফকোর্স আমাদের গালাউটি কাবাব, আমাদের রান বিরিয়ানি, লখনৌ পরাঠা, রান বিরিয়ানি, হান্ডি বিরিয়ানি, এগুলো অ্যাকচুয়ালি কি আমাদের প্রিয়, মানে কি এটা বলে আমরা সিগনেচার ডিশ আমরা প্রাউডলি এটা বলতে পারি। গালাউটি কাবাব অনেক বছর ধরে আছে, লখনৌতে আছে, আমরা ছোটোবেলায় গিয়ে খেয়েছি। কিন্তু গালাউটি কাবাব আজকে কলকাতায় এনেছি, কিন্তু আমরা কলকাতায় যে লোকে গালাউটি কাবাব চিনেছে, এটা কিন্তু আমাদের জন্য। হাঁড়িতে বিরিয়ানি দেওয়া 10 বছর আগে আমরা শুরু করেছি, এখন দেখি অনেকে করে, কিন্তু এই জিনিসগুলো আমাদের তৈরি। তো নিজেদের তৈরি জিনিস তো সবসময় নিজেদেরকে আমরা শুরু করেছি, রান বিরিয়ানি ছিল না, রান বিরিয়ানি আবার ইনভেনশন, আমরা ওটা চালু করেছি। আর রোল তো বললো, এই গালাউটি রোল ফার্স্ট অফ ইটস কাইন্ড ইন দ্য কান্ট্রি, ইন্ডিয়া কেউ কিন্তু গালাউটি রোল কখনো করেনি, আমাদের রোল